আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আমি আজ আপনাদের বলতে চলেছি এমন এক অপরূপ সুন্দরী রানীর কাহিনী, যে কাহিনী আপনাকে এক নতুন পথ দেখাবে ইনশাআল্লাহ। একদা হযরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করছিলেন। হঠাৎ তিনি উপরে তাকিয়ে দেখে পাখিরা তাকে ছায়া দিচ্ছে, কিন্তু ওই পাখির মাঝে তার প্রিয় হুদহুদ পাখি ছিল না। তিনি হুদহুদ পাখিকে খোঁজ করলেন, কিন্তু পেলেন না। সুলাইমান আলাইহিসসালাম হুদহুদ পাখির উপর রাগান্বিত হলেন। তিনি বললেন, হুদহুদ হয়তো পালিয়েছে অথবা বেঈমান হয়ে গেছে। তাকে পেলে আমি তাকে শাস্তি দিব। এ কথা বলে তিনি একাব নামক এক দৈত্যকে আদেশ দিলেন হুদহুদ পাখিকে খুঁজে আনার জন্য। এ আদেশ পেয়ে দৈত্য দ্রুত হুদহুদকে খুঁজে বের করল এবং বাদশার রাগের কথা জানালে। হুদহুদ বলল, আমি একটা ভালো খবর এনেছি বাদশার জন্য। দৈত্য জানতে চাইল, কিন্তু তাকে বলল না হুদহুদ। বাদশার কাছে এসে হুদহুদ বলল, আমি একটা ভালো খবর এনেছি আপনার জন্য। সুলাইমান নবী বললেন, কি খবর? পাখিটি বলল, আমি আজ ঘুরতে বের হয়েছিলাম। পথে আমার এক জাতি পাখির সাথে দেখা হল। সে আমাকে জিজ্ঞেস করল, আমি কোথায় থাকি? আমি বললাম, আমি সুলাইমান নবীর রাজ্যে থাকি। সে বলল, এটা কোনো রাজ্য আবার? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি কোনো রাজ্যে থাকো যেখানে সুলাইমান নবীকে চিনে না? সে বলল, রানী বিলকিসের রাজ্য। আমাকে রানী বিলকিসের রাজ্যে নিয়ে গেল পাখিটা। আমি সেখানে গিয়ে রানী বিলকিসকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন রূপ আগে কখনো দেখিনি। এরপর আমি ভাবলাম, এমন সুন্দরী মেয়ে আমার মনিবের স্ত্রী হলে কেমন হয়। সুন্দর খবর দেওয়ার জন্য পুরস্কার দিন আমাকে। আমাকে এমন পুরস্কার দিন যা আমার বংশের জন্য স্মরণের প্রতীক হয়ে থাকবে। সুলাইমান আলাইহিসসালাম বলল, তোমার কথার সত্য যাচাই করা হবে। তুমি সত্য বললে আমি আল্লাহর কোচ থেকে তোমার জন্য একটি স্বর্ণের মুকুট এনে দিব, আর তুমি মিথ্যা বললে আমি তোমাকে শাস্তি দিব। হুদহুদ পাখি বলল, হে শাহিনশাহ, আমি কি আপনার সামনে মিথ্যা বলার সাহস করতে পারি? আমি যা কিছু বলেছি তা অতি অল্প, কিন্তু বিষয়টা আরও বড়, যা আমার ক্ষুদ্র মুখে বলা সম্ভব না। একটি বিষয় আছে ঘৃণা করার মতো, সেটা হলো রানী বিলকিস ও তার জনগণ সূর্য পূজা করে। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ? হুদহুদ পাখি বলল, হ্যাঁ, আমি তাদেরকে নিজের চোখে দেখেছি সূর্য পূজা করতে। শয়তান তাদের পথ প্রদর্শন করেছে, তারা আল্লাহর পথ ভুলে গিয়ে শয়তানের পথ অবলম্বন করছে। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার এই শেষ কথা শুনে হুদহুদ পাখিকে বলল, আমি তোমাকে দূত হিসেবে রানী বিলকিসের নিকট পাঠাব। তুমি আমার পত্র রানী বিলকিসের হাতে পৌঁছে দিবে। হুদহুদ পাখি বলল, শাহেনশাহ, চিঠিটা লিখে দিন, যা আমি রানী বিলকিসের নিকট পৌঁছে দিব। অতঃপর সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চিঠি লেখা শেষ হলে হুদহুদ পাখির মুখে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন। অনেক পথ অতিক্রম করে হুদহুদ পাখি সাবা রাজ্যে প্রবেশ করলেন। রাজমহলে প্রবেশ করে হুদহুদ পাখি দেখতে পেল রানী বিলকিসের কামরা 7টি দরজা দিয়ে আটকানো। অতঃপর হুদহুদ পাখি জানালা দিয়ে প্রবেশ করল এবং সে দেখতে পেল 7টি মহলের অভ্যন্তরে রানী বিলকিস ঘুমিয়ে আছে। চিঠিটা রানী বিলকিসের বুকের উপর রেখে চলে আসল হুদহুদ পাখি। দরবারে এসে সমস্ত ঘটনা খুলে বলল হুদহুদ। অন্যদিকে রানী বিলকিস ঘুম থেকে উঠে তার বুকের উপর চিঠি দেখে খুবই অবাক হল এবং চিঠিটি পাঠ করে সে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল। কে তার নিকট অলৌকিকভাবে এই পত্র দিয়ে গেল, কিন্তু তিনি তাকে দেখলেন না। বিশেষ করে মহলের 7টি দরজা বন্ধ থাকা সত্ত্বেও কে ভিতরে ঢুকে চিঠি দিয়ে গেল, তার কোনো হদিস পাওয়া গেল না।